তাড়াতাড়ি জালে পাঠায় দে। আপনার মতে কি এখানে কোনো ভূত বা দেবতা আছে? বলা আমরা দেখছি মানুষ লাট দিয়ে মাছ মারে, ওমরাও যা মাছ মারে। হ্যালো বেশ, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এখানে প্রচুর পরিমাণে মানুষ দেখতেছেন। মানুষ এখানে থাকার কারণটা হচ্ছে এটা একটা দুঃখজনক একটা বিষয় ঘটে গিয়েছে এখানে, এই কারণে এত প্রচুর পরিমাণে মানুষ হয়েছে। একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে গিয়েছে। 5টি মেয়ে গোসল করার জন্য পানিতে নামে, 4টি মেয়ে পরবর্তীতে পানি থেকে উঠে আসে, একটি মেয়ে পানি থেকে উঠতে পারে না এবং সে পানিতে ডুবে যায়। সামনে দেখতেছেন ভিউয়ার্স, গ্রামবাসী বা স্থানীয় মানুষজন তারা মেয়েটিকে খোঁজার জন্য অনেক পরিমাণে চেষ্টা করতেছে। গাঙ্গা দরকার ডুবে কথা বাদ দাও, লাইফ জ্যাকেট নিয়ে টিকিতে নামতেছে, নিজে করে জীবনটা ইয়ার নিয়ে। উদ্ধারকারী টিম এসে তারা লাইফ জ্যাকেট পরে পানিতে নামতেছে। লাইফ জ্যাকেট পরলে কখনো মানুষ কি ডুবে আর ভেসে থাকে, মানে নিজের সেফটিটা নিতেছে। এই দেখেন দেখেন লাইফ জ্যাকেট গুলো নিয়ে যাচ্ছে, মানে এরা মনে করেন এসে রং তামাশা দেখতেছে। এই যে উদ্ধারকারী টিম গুলো কথা বলতেছে। ফায়ার সার্ভিস ঠিক আছে, এদেরকে তো বলা হয়েছে পানিতে পড়া, তার পানিতে বসে আপনারা আসেন। এনারা এটা শুনে আইছে, যদি ফায়ার সার্ভিস হইতো তাহলে আগুনের গাড়িটা নিয়ে আসতো, পানির ট্যাঙ্ক। এরা এটা শুনে আসছে, আইসেরা লাইফ জ্যাকেট নিয়ে আর এখানে কাজ করতেছে। লাইফ জ্যাকেট ভাইসা থাকবে এনারা, মাথা হ্যাং নেই। এনারা শুনে আইছে পানিতে বসে একটা বাসা, তাহলে ডুবের ওই কোনো টিম হয়, ওরা ওই হিসাব করে আইছে। তার আগুনের গাড়িটা নিয়ে আসে না, পানির গাড়িটা নিয়ে আসে না। তাদেরকে বলা হয়েছে একটা মেয়ে পানিতে বসে, আপনারা তাড়াতাড়ি জলদি আসেন। তারা সেই কথার ভিত্তিতে তারা চলে এসেছে। তারা তো একটা প্রস্তুতি নিয়ে আসা দরকার, একটা মেয়ে পানিতে বসে আমাদের কি করতে হবে সেটা না, তারা লাইফ জ্যাকেট নিয়ে চলে আসে। এটা হচ্ছে দিস ইজ বাংলাদেশ ভাইয়া, দেখে এরকম সিস্টেম। তুই জলদি ওই জালে নাম্বার দিয়ে দে, তাড়াতাড়ি জালে পাঠায় দে। এখন কি করার? আর এরা মানে এই উদ্ধারকারী টিম এসে কিছু করতে পারতেছে না দেখে তারা জালিয়াতেরকে এবং ছাপসাল নিয়ে আসার অনুরোধ করতেছে, যাতে এসে বাচ্চাটাকে তাড়াতাড়ি উদ্ধার করে। বাচ্চা বলতে বলবে ক্লাস 6-7-এ পড়ে মেয়েটা। ওয়েট মেয়েটাকে বলে পাওয়া গেছে। তো চলেন দেখে আসি কোন জায়গায় এবং কোথায় এবং কিভাবে ডুবে গেছে, চলেন দেখে আসি। দেখে দেখে হ্যালো হ্যালো কেমন কেমন ভালো তুই কাছে তো দেখে আমি নামি আইছে। আড়াই ঘন্টা পর মেয়েটাকে পানি থেকে উদ্ধার করে গ্রামবাসী এবং গ্রামের সাধারণ জনগণরা। আর ফায়ার সার্ভিসরা এসে তারা তামাশা দেখলো, রং তামাশা, আর কিছুই না, বুঝছেন। এখন 2-2.5 ঘন্টা বললাম, এটা সঠিক কিনা আমি তো এটা জানি না। আমার মনে হয় 2-2.5 ঘন্টা, কারণ আমি গেছি পরবর্তী। ভাই এখানে মানুষের প্রচুর পরিমাণে ঢল নেমে গেছে, এত প্রচুর পরিমাণে মানুষ এখানে বলার মতন, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যদি সে লাস্টটা আপনাদেরকে দেখাতে যাই, যদি শর্টকাট চাইতে চাই, তাহলে আমাকে এইখান দিয়ে যাইতে হবে, ঠিক এইখান দিয়ে। মানে এটা হচ্ছে আমি, মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে, আমি যাবো এইখান দিয়ে, ক্ষেতের মাঝে দিয়ে। উদ্ধারকারী টিম তারা কিছু করতে পারুক আর না পারুক, মানুষের সচেতন এখানে করতে পারুক আর না পারুক, তারা ঠিক মতো ভিডিওটা করতে আপনারা এখনই ক্যামেরার মধ্যে যেই মানুষটিকে দেখতেছেন, এই মানুষটি হচ্ছে সেই মেয়েটির বাবা।
মূলত বিয়াস এখানে কি হলো, মেয়েটিকে আবার বাড়িতে নিয়ে আসলো, বাড়ি থেকে আবার কোথায় নিয়ে যাচ্ছে এখনো লোকজন বলা বলি করতেছে মেয়েটা এখনো বেঁচে আছে এবং তার শ্বাস এখনো নিচ্ছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, মেয়েটা ডুবে গেছে। এই মেয়েটা কিভাবে শ্বাস থাকে? হয়তো থাকতে পারে মহান রব্বুল আলামিন চাইলে সবকিছু সম্ভব। তো তারা সেই জিনিসটাই চেক করার জন্য বাজারে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়িটা। এখন অপেক্ষা করার পর থেকে ফায়ার সার্ভিসের গাড়িটা ঘুরে আসলো। হয়তো আর বলা লাগবে না এই জিনিসটা দেখে উদ্ধার গাড়ির টিমের গাড়িটা কেন ঘুরে আসলো। হ্যাঁ নাম ছিল এই জায়গাতে। সামনে যে কলা গাছগুলো দেখতেছেন ওইখান থেকে উদ্ধার করা হয়েছে মেয়েটাকে। আর পাইছে কোন জায়গায়? পাওয়া গেছে এটা ঠিক এই 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 কলার গাছের এখানে। আপনার মতে কি এখানে কোনো ভূত বা দেবতা আছে? ভূত বা আছে? এখানে একটা বিশাল বিষয়। রাত্রিবেলা আমরা দেখছি মানুষ লাট দিয়ে মাছ মারে, ওমরাও যে মাছ মারে ডাকায় আইসো এক বড় বড় মাছ। আমি দেবতাগুলো মানুষগুলোকে দেখে এই জিনিসটা বুঝলাম এখন এখানে গুজব প্রচলিত, কথা বলতে কুসংস্কার, ভূত দেবতা ইত্যাদি ইত্যাদি বিশ্বাস করা। কি বলবো, আমার মাথায় ঠিক আসতেছে না। মেয়েটা আমাদের মাঝে আর বেঁচে নেই। ইন্না নিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে মহান রব্বুল আলামিন জান্নাতবাসী করুক। আর সবাইকে আমি একটা কথা বলতে চাই, আপনারা কেউ সাঁতার না জেনে হাঁটুতুরি পানি হোক, গলাতুরি পানি হোক, মাজাতুরি পানি হোক বা ডিগি পুকুর নদী কোথাও নামবেন না, বুঝছেন? বলা যায় না কখন কি হয়ে যায়। পা পিছলে হোক, আপনার কোমরতরি পানি পা পিছলে দেখেন মানে যখন পড়ে যাবেন মানে হামু হয়ে পড়ে যাবেন, তখন দেখবেন মানে এখানে আপনি সেভ করতে পারবেন না নিজেকে, কিভাবে মাটিতে পাড়া দিবেন, তখন এই পানির মধ্যে ভাসতে ভাসতে পানি খেয়ে মারা যাবেন। তার জন্য সবাইকে বলি, সকলেই সাঁতার না জেনে হাঁটুতুরি, এটা না হাঁটুতুরি কম, মাজাতুরি পানি, গলাতুরি পানি, ডিগি পুকুর নদী খাল বিল কোথাও নামবেন না, বুঝছেন? যদি আপনি এই ভিডিওটা থেকে কোনো প্রকারের শিক্ষা পান, তাহলে আপনি সাঁতার না জেনে অন্তত এইরকম পানিতে নামবেন না। বলা যায় না কখন কি হয়ে যায়। হ্যাঁ, হায়াত মুহূর্ত আল্লাহর হাতে, কখন কার হায়াত শেষ হবে, কোথায় এবং কোন উসিলায় সে মারা যাবে, কিন্তু আপনাকে সেফ থাকতে হবে। তো আজকের মতো এখানেই বাই। খুব দুঃখজনক একটা বিষয় ঘটে গেল, আর কোনো কথা বলবো না। বাই।